এক পা নিয়েই জীবিকার পথে ছুটছেন কুয়াকাটার সোহরাব হোসেন। দুর্ঘটনায় পা হারিয়েও দমে যাননি। কখনো ট্রলার নিয়ে ছোটেন সমুদ্রে, কখনো মাছ ধরেন, কখনো বা নৌকা মেরামতের কাজ বা জাল সেলাই। যখন যা মেলে তাতেই জীবন চালিয়ে নেবার সংগ্রাম সোহরাবের। কারণ তার পরিশ্রমে মিলছে স্ত্রী, 3 সন্তান আর বৃদ্ধ বাবা মার মুখের খাবার। আমার পরিবারে আপনার 3 ছেলে, আমার স্ত্রী আর আমি, টোটাল 5 জন আছি এবং মা বাবা আছে। এখন আমার এই এক পথ দিয়ে আপনার সমুদ্রে যাইতে খুব কষ্ট হয়। সরকারের কাছে আবেদন চাচ্ছি যে আমার সহযোগিতা করার জন্য, আমি যেন একটা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি। সমুদ্রে একটা পাও নিয়ে তারপরে এই যে ইলিশ মাছ ধরতে যায়, সে আসলেই অনেক কষ্ট করে জীবনযাপন করে। ও যেহেতু পঙ্গুত্ব অবস্থায় আছে, ওর বাকি জীবনটা একটু আরামে থাকতো। পাশাপাশি ওর 3টি সন্তান, এই সন্তান যদি লেখাপড়া এখন যদি ও করাতে না পারে, এই সন্তানের ভবিষ্যতে কিন্তু পরবর্তীতে এই শ্রমজীবী হিসেবেই চলে যাবে, হয় জেলে হবে, না হয় যে কোনো পেশায়। 2015 সালে এক সড়ক দুর্ঘটনায় বাম পা হারান সোহরাব। পায়ের চিকিৎসার জন্য সর্বস্ব বিক্রি করে তার পরিবার, তবু পাটি ফেরানো যায়নি। ও এক পা দিয়ে সাগরে যায়, মানে ওর পিছু তো মানে আমার যে টাকা পয়সা ইত্যাদি জায়গা জমি আলতো সব শেষ করছে। ওই এক ফ্যান দিয়ে সাগরে যায়, নিজে ওরা সাগরে দিয়ে যতক্ষণে না ওঠে ততক্ষণে যায় নদীর পাড়ে বইছে। এই করুণ অবস্থায় মানে দিন যাইতেস। সরকার বা বিত্তবানদের সহযোগিতা পেলে ঝুঁকিপূর্ণ এ পেশা ছেড়ে বিকল্প কোনো কাজ খুঁজে নিতে চান সোহরাব। এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন জেলার মৎস্য কর্মকর্তা। মৎস্য অধিদপ্তর তার বিষয়টা বিবেচনা করবে এবং এই বিষয়ে মৎস্য অধিদপ্তর জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে তাকে কিভাবে অন্য একটা জায়গায় তার রোজগারের ব্যবস্থা করা যায় সেই বিষয়ে আমরা সচেষ্ট রয়েছে। হয়তো বা খুব শীঘ্রই তার জন্য একটা ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করব। ঝুঁকিপূর্ণ এ পেশা থেকে বেরিয়ে আসলে কিছুটা স্বস্তি মিলবে সোহরাবের জীবনের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।